যখন কোনো মেয়ে সামনে আসে তখন ব্যাপকভাবে সাইবার বুলিং এর শিকার হয়। প্রশ্নের মধ্যে একটা আমি বিভাজন লক্ষ্য করছি। আমি নির্বাচন কমিশন যে নিউট্রাল তা সন্দেহ তৈরি হচ্ছে। তা জানতাম না যে রাকসুর 63 বছরের ইতিহাসে আমি প্রথম নারী ভিপি প্রার্থী। আমার সিদ্ধান্ত নেওয়ার সময় নারী বা পুরুষ এরকম কোনো বিষয় কনসিডারেশনে ছিল না। যখন চারিপাশে রাকসু নিয়ে আমেজ ছড়িয়ে পড়ে তখন একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আসলে শুধুমাত্র রাজনৈতিক সংগঠনগুলো ছাড়া এখানে অন্যদের স্বতঃস্ফূর্ত কোনো অংশগ্রহণ নাই। সেই ক্ষেত্রে আমরা বারবার বলতে থাকি যে রাকসু একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মানুষের অভাব। এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে কারা? যারা বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যাম্পাসে কাজ করে। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এখানে একটা চান্স নেওয়া উচিত, কারণ 35 বছরের ইতিহাসে একটা ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছি রাকসুর। এটা একটা কাজ করার ভালো সুযোগ, তো এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। এখনো পর্যন্ত রাকসুতে যারা অংশগ্রহণ করছে, যে প্রার্থীরা আছে, তারা কতটা জনপ্রিয় বা জনপ্রিয় না সেটা যতক্ষণ না নির্বাচন হচ্ছে তার আগে আমি বলতে পারি না। আমার ইশতেহার, আমার কাজ, আমার অ্যাক্টিভিটি, আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু ক্রস চেক করে যদি শিক্ষার্থীরা, ভোটাররা মনে করে যে হ্যাঁ আমি তাদের বেটার রিপ্রেজেন্টেটিভ হতে পারবো, তাহলে তারা আমাকে কেনই বা ভোট দিবে না। আমরা দেখছি যে চতুর্থবারের মতো আমাদের তফসিল পরিবর্তন হচ্ছে। এই তফসিল পরিবর্তন যতবারই হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাই যে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের দাবি দেওয়ার ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তগুলো নিচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের নির্বাচন কমিশন যে নিউট্রাল সেই বিষয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা যদি সার্বিক নিরাপত্তার দিকে তাকাই, প্রশাসন আমাদেরকে বারবার বলেছে যে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে রাষ্ট্র নির্বাচনের জন্য। সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিভিন্ন মতাদর্শের মানুষ সহাবস্থানে থেকে যে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে সেটার জন্য এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। একই সাথে আরেকটা নিরাপত্তা ইস্যুতে খুব ভাইটাল একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমাদের সাইবার বুলিং। আমরা জাতীয় পর্যায়েও দেখেছি যে যখন কোনো মেয়ে সামনে আসে তখন ব্যাপকভাবে সাইবার বুলিং এর শিকার হয়। আমরা যারা নারী প্রার্থী আছি প্রশাসনের কাছে বারবার এই দাবিটা তুলেছিলাম যে একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করা হোক। বিগত পরশুদিন নির্বাচন কমিশন এই ক্ষেত্রে একটা ঘোষণা দেয় যে তারা অ্যান্টি সাইবার বুলিং কমিটি গঠন করছে, কিন্তু এই ক্ষেত্রেও আমরা খুব বেশি আশ্বস্ত হতে পারি না, কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের একটা কালচার তৈরি হচ্ছে যে প্রশাসন অনেক কমিটি গঠন করে, কিন্তু সেই কমিটির আদতেও কাজগুলো দৃশ্যমান হয় না। তো ঠিক আমাকে সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য প্রশাসন কোন পলিসিগুলো গ্রহণ করবে সেটা ক্লিয়ার করা উচিত। প্রশ্নগুলো বারবার এরকম আসছে যে নারীদের জন্য কি করতে চান, আবাসিক শিক্ষার্থীদের জন্য কি করতে চান, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কি করতে চান। মানে প্রশ্নের মধ্যে একটা আমি বিভাজন লক্ষ্য করছি। আমি ভিপি পদে প্রার্থিতা করছি, তার মানে আমাকে সমগ্র ক্যাম্পাসের জন্য চিন্তা করতে হবে। আমি কেন নারী শিক্ষার্থীকে আলাদা করে ফেলি? নারীরাও তো শিক্ষার্থী নাকি? তো আমি কেন এভাবে বলবো যে আমি একটা নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে চাই? আমি আগে একটা যদি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে পারি সেটা আলটিমেটলি একটা নারী বান্ধব ক্যাম্পাসে পরিণত হবে। নারীদের যে সমস্যাগুলো, এক্সট্রা যে হ্যাসেল গুলো নারীরা পোহায়, হ্যাঁ সেইটা আমি একজন নারী প্রার্থী হিসাবে বেটার রিয়েলাইজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমার পলিসি মেকিং এর জায়গাগুলোতে আমি সেইগুলো কনসিডার করে আগাতে পারবো। সেইগুলো কনসিডারেশনের মধ্যে রাখলে অবশ্যই আমার মনে হয় আমার যে চিন্তা ভাবনা গুলো আছে সেগুলো ফ্রুটফুল হবে। আমি যদি ভিপি নির্বাচিত হই, আমি 1 বছর এখানে কাজ করার সুযোগ পাবো। তো 1 বছরে আমি খুব আমূল পরিবর্তন করে ফেলতে পারবো এরকম আমি কোনো ফেক কমিটমেন্টে আপাতত যেতে চাই না। আমি একজন এডুকেশনের স্টুডেন্ট, আমি 4th বর্ষের একজন শিক্ষার্থী। আমি বিগত 3 বছর যাবত এডুকেশন পলিসি নিয়ে পড়াশোনা করে আসছি, সেখানে আমার একটা দক্ষতা বিল্ড হচ্ছে। আমি আমার সেই দক্ষতাটা কাজে লাগিয়ে একটা ইশতেহার তৈরি করছি। সবার আগে এই বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষাক্ষেত্র, যেহেতু এটা একটা শিক্ষাক্ষেত্র, আমাকে এখানে শিক্ষার উপযুক্ত পরিবেশের উপর মেইন প্রায়োরিটিটা রাখা উচিত। আমি যদি শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি, আমাদের ক্যাম্পাসে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে আমরা যদি একটু তাকাই দেখি, আমাদের অ্যাকোমোডেশন প্রবলেম, আমাদের সিকিউরিটি ইস্যু, আমাদের নিউট্রিশন ইস্যু, হাইজিন ইস্যু, সবগুলোই কিন্তু সেই শিক্ষার পরিবেশের সাথে সম্পৃক্ত। সেই জায়গায় পলিসি মেকিং এ আমি যদি কোনো ডেভেলপ করতে পারি সেটাই সিস্টেমটাতে একটা পজিটিভ ইফেক্ট ফেলবে বলে আমি মনে করি।